আজকের মুসলমানদের উচিত সেই জিহাদি চিন্তা ধারণা, মুসলমানদের সেই চিন্তা, সেই তাওহীদের চিন্তা, সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের চিন্তা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা আপনার আমার অন্তরে আনা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। যাই হোক, যা বলতেছিলাম, আজকের বর্তমান সময়ে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বিভিন্ন জায়গায় করা হচ্ছে। ফিলিস্তিনের বুকে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, ভারতের বুকে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, কাশ্মীর অত্যাচার নির্যাতন করা হচ্ছে, আরাকানে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে, বিশ্বের বুকে অসংখ্য জায়গায় নির্যাতন করা হচ্ছে কি হচ্ছে না? আপনার আমার অন্তরে যদি মুসলমানি চিন্তা ধারণা থাকে, মুসলমানি ইমান যদি ইমান থাকে, অন্তরের মধ্যে কষ্ট পাওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। আপনার আমার নবী, বিশ্ব নবী এই সম্পর্কেই বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। আপনার আমার নবী, বিশ্ব নবী বলেন, মুমিনরা তো সহানুভূতিতার ক্ষেত্রে, এমনি ভাবে দয়াশীলতার ক্ষেত্রে সকল দিক থেকে একটা দেহের মতো। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, মুসলমানদের মুমিনদের অন্তরে যদি শরীরের মধ্যে এক জায়গায় আঘাত প্রাপ্ত হয়, সমস্ত শরীরে আঘাত প্রাপ্ত হয়ে যায়, ব্যথা অনুভূতি করে, শরীরের মাথায় যদি ব্যথা লাগে, শরীরে হাতের তালুতে যদি ব্যথা লাগে, আঙ্গুলে ব্যথা লাগে, সমস্ত শরীরে ব্যথা এসে যায় কি যায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীরের মধ্যে যদি জ্বর আসে সমস্ত শরীরে এসে যায়, তেমনি ভাবে মুসলমানেরা যদি এক জায়গায় মুসলমানের নির্যাতিত হয়, তাহলে সমস্ত মুসলমানদের অন্তরে কষ্ট পাওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। তাহলে সেই মুসলমান হিসেবে আমরা কি কি করতে পারি? আজকের মুসলমানদের, সেই ফিলিস্তিনি মুসলমানদের জন্য, আজকের অত্যাচারিত মুসলমানদের জন্য আমরা কি কি কাজ করব, তা সেগুলো আমরা জেনে নেই। এক নম্বরে, আমাদের জিহাদি চিন্তা আমাদের অন্তরে জাগ্রত করতে হবে। কাফের মুশরিকরা আমাদের উপর অত্যাচার নির্যাতন করতেছে, তারা না বুঝতে পারে যে এই মুসলমান এরা হচ্ছে শিয়ালের মতো, এটা শ্রীকালের মতো যেন না মনে করে। জাহিলি যুগে যেই রকম মুসলমানরা বাঘের মতো ছিল, আজকের মুসলমান যুগে মুসলমানরাও সেই রকম বাঘের মতো, শ্রীকালের মতো হয়ে যায় না, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে মানুষেরা কয়েকটি ভাগে, 4টি ভাগে বিভক্ত হয়ে গেছিল। এক নম্বরে তারা নবী দাবি করা শুরু করলো, আর এক নম্বরে তারা মুরতাদ হয়ে গেল, আর এক নম্বরে তারা কি করলো, যাকাত দিতে অস্বীকার করে ফেললো, আর এক দল তারা তাওহীদ পন্থী ছিল, হক পন্থী ছিল। 4টি ভাগে বিভক্ত হয়ে গেল। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোষণা করে দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কিন্তু যারা যাকাত দিতে অস্বীকার করতেছে তাদের অন্তরে তো ঈমান আছে, তারা তো মুসলমান দাবি করতেছে, তাহলে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কেন? তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দরকার নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন, হে ওমর, তুমি জাহিলি যুগে সিংহের মতো ছিল, বাঘের মতো ছিল, আজকের ইসলাম যুগে এসে তুমি কি শ্রীকালের মতো, তুমি শিয়ালের মতো হয়ে গেলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা যাকাত দেওয়ার সময় উটের সাথে উটের রশি দিত, আজকের উটের সাথে যদি রশি দিতে যারা অস্বীকার করবে, আজকের আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পেরে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি হকের পথে রয়েছেন। তার মানে বোঝা যায় কাফের মুশরিকরা যেন মুসলমানদেরকে না বুঝতে পারে যে ইতিপূর্বে মুসলমানরা তারা শিয়ালের মতো ছিল না, তারা শ্রীকালের মতো ছিল না, তারা ছিল বাঘের মতো। তারা ছিল কি? বাঘের মতো।
তারা সেইভাবে যেন বুঝতে পারে। এই রকম তাওহীদি চিন্তা, মুসলমানের চিন্তা আমাদের অন্তরে জাগ্রত করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। এমনি ভাবে আরেকটা বিষয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। এই বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ অবস্থানে আমাদেরকে সেই কুফফারদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, যারা মুসলমানদের উপর নির্যাতন করতেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। আরেকটা বিষয় আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে আর্থিক দিক থেকে যার যে টাকা পয়সা আছে সেই সকল টাকা পয়সা থেকে ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য সহযোগিতা করতে হবে। চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এমনি ভাবে সকলে, আপনি আমি মুসলমান, সকলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কুফফারদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করে আমাদের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। আমিন।